স্যার ও তো কিছু রেসপন্স করছে না স্যার। এখনো সময় হয়নি, আমি তো দেখছি পালস, তবে পালস আর ফল করছে না এটাই নিশ্চিন্ত। যদিও পালস রেটটা খুবই খারাপ, এর থেকে ফল করলে আমি আর ওকে বাঁচাতে পারতাম না, ম্যাসিভ অ্যাটাক হয়ে যেত। এবার দেখতে হবে পালস রেটটা উঠছে কিনা আর পেশেন্ট একটু বেটার ফিল করছে কিনা। কি হয়েছে? ওরা কোনো জ্ঞান ফেরেনি, রেসপন্ড করছে না? ডাক্তারবাবু কি থেকে কি হয়ে গেল বলুন তো? বুঝতে পারছি না ওষুধের ওভারডোজ হয়েছে কিনা। তুমি ওষুধ খাইয়েছিলে ওকে? হ্যাঁ হ্যাঁ, মানে ওই যখন এসছিলাম তখন আমি আর গুড্ডি কথা বলছিলাম, তো উনি আমাকে বললেন যে গুড্ডিকে দুটো ওষুধ খাওয়াতে হবে, তো ডোজগুলোও দেখিয়ে দিলেন। আমি সেই দুটো ওষুধই খাইয়েছি। ওই শিশিটার গায়ে টাটকা ওষুধের দাগ লেগে আছে, তুমি কি খাইয়েছো কোনোভাবে? না তো, আমাকে তো ওই ওষুধটা খাওয়াতে বলেননি, আমাকে তো অন্য দুটো ওষুধ খাওয়াতে বলেছিলেন, আর আমি তো টাচই করিনি ওই ওষুধের বোতলটা। কোথায় ছিল ওষুধটা? আপনি ওষুধটা নিয়ে চলে গেলেন না? আমি নিয়ে যাইনি, আপনি বলেছিলেন এখানে রেখে দিতে, আমি রেখে দিয়েছিলাম। ওষুধের শিশিটা একবার দিন তো আমাকে। কেন? শিশিটা দিয়ে কি করবে? পুলিশ কত কিছু করে, কত কিছু দেখে, একবার দেখতে হবে না? লাস্ট কার কার আঙুলের ছাপ এই শিশিতে পাওয়া যাবে, দেখতে হবে তো। এই শিশির গায়ে টাটকা ওষুধের দাগ লেগে আছে, কি করে দেখতে হবে না? অন্য কেউ এটা ভুল করে ইচ্ছা করে খাইয়েছে কিনা জানতে হবে তো। কিন্তু অনুজ, আমার না মনে হয় আমি হয়তো ওষুধটা একবার না ধরে সরিয়ে দিয়েছিলাম, মানে উনি ওটা খাওয়াতে বারণ করেছিলেন তো, তাই সাইডে রাখার জন্য। হ্যাঁ, তুমি সরিয়ে দিলে সরিয়ে দিয়েছো, অন্য কেউ আবার সেটা টেনে এনে খাইয়ে দিয়েছে, সেটাও হতে পারে। টাইমিংটা দেখতে হবে, পুরো ক্যালকুলেশনটা করতে হবে, আর যদি এটাই হয়ে থাকে তাহলে তো ধরে নিতে হবে যে কেউ ডেলিবারেটলি ওকে মারার চেষ্টা করেছে। সেটা কি, সেটাও তো দেখতে হবে শিরিন। ওই তো চোখটা ব্লিঙ্ক করছে। লিঙ্ক করছে? হ্যাঁ, আমরা মনে হচ্ছে ফাইনালি জিতে গেছি স্যার। গুড্ডি, এই গুড্ডি। হ্যাঁ, এখন ডাকবেন না প্লিজ, ওর সময় লাগবে সাড়া দিতে। পালস রেট বাড়ছে, আপনারা চিন্তা করবেন না, ও ভালো হয়ে যাবে। ও রেসপন্স করেছে, যদি ইঞ্জেকশনটা দিতে একটু দেরি হয়ে যেত তাহলে আর কিছু করার থাকতো না। আপনারা এবারে দয়া করে নিচে যান, আর তো কিছু করার নেই। এবারে দয়া করে একটু হালকা করে দিন, ঘরটা একটু ফাঁকা করে দিন। ওর এখন স্ট্রং মনিটরিং এর দরকার আছে। আমি 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 নিচে থাকছি ডক্টর। যাক, মেয়েটা বেঁচে গেছে। আপনাদের যে আমি কি বলে ধন্যবাদ দেব? কিন্তু তাও এই ওষুধের শিশির রহস্যটা কি সেটা তো জানতে হবে। কিসের রহস্য অনুজ? না কিছু না, চলো আমরা যাই নিচে। বাড়ি যাবে তো? আমি যে তোমায় বললাম এখন আমার যাওয়া হবে না, আমি এখন ওয়েট করবো। যুধাজিৎ আসবে, আর আমি যতক্ষণ না ওকে দেখছি ও আউট অফ ডেঞ্জার হচ্ছে, ডক্টরে যতক্ষণ না বলছেন ততক্ষণ আমি যাবো না। চলো। হ্যাঁ ঠিক আছে, ঘন্টা খানেকের মধ্যে আমি আপনাকে বলে দিতে পারবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এসো। হ্যাঁ। গুড্ডি, এই গুড্ডি, গুড্ডি, বলছি কি হয়েছিল? স্যার বলছিলাম ওনাকে এখন কিছু প্রশ্ন না করাই ভালো, খুব টায়ার্ড আছেন তো। আচ্ছা ঠিক আছে। এই তো যুধাজিৎ, এসো এসো এসো। কি হয়েছে? তুমি যখন বাড়িতে গিয়েছিলে সেই সময় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, বাট ওভারকাম করে নিয়েছে, শি ইজ ফাইন নাও। ভাগ্যিস তুমি ছিলে। না না যুধাজিৎ, বিশ্বাস করো, আমার থাকার কারণে ভাবছি আমি কিছু যদি করতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু যা করার সব ওনারাই করেছেন, আর ডক্টররা করেছেন।
কিন্তু যে সময় ঘটনাটা ঘটেছে সেখানে একটা ফ্যাটাল সিচুয়েশন হতে পারতো, বাট আমরা বেঁচে গেছি, কিছু হয়নি। কি কি হয়েছিল এটা কি? একটা ওষুধের ওভারডোজ হয়ে গেছে। কে করেছে সেটা? স্যার আমরা তো কিছু করিনি, এটা পুরোটাই অনুমান করা হচ্ছে। তবে যা যা টেস্ট করার আছে সবটাই করা হবে এবং তারপরেই জানা যাবে যে এক্স্যাক্টলি কি হয়েছিল। কিন্তু অ্যাপারেন্টলি স্যাররা দেখে যেটা বুঝতে পাচ্ছেন এটা ওষুধের ওভারডোজের কারণেই হয়েছে। তবে ফাইনাল কথাটা টেস্টের পরে বলাই ভালো। ওভারডোজটা কি করে হয়? কেউ না কেউ তো করেছে, না ইচ্ছা করে করেছে না ভুল করে করেছে, কিন্তু করেছে। ইচ্ছে করে কে কি করবে? মানে এখানে কার টার্গেট থাকতে পারে গুড্ডিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার? আমি তো বুঝতে পারছি না। এখানে তো শুধুই সিস্টাররা ছিলেন। তা নয়, শুধু ভিজিটাররাও ছিল, তারাও এসছে, আসা যাওয়া করেছে। এখন এক্স্যাক্টলি বলতে পারছি না, দেখি। না না, এটা ছেড়ে দেওয়া যাবে না। আমার মনে হয় আমি ছেড়ে দেবো, কোনো প্রশ্নই উঠছে না। কেমন আছো তুমি? ভালো। আমি কিছুক্ষণের জন্য বাড়ি গিয়েছিলাম, তার মধ্যে এত বড় একটা বিপদ ঘটে গেল। আর 1 মিনিটের জন্য বাড়ি যাওয়া যাবে না, কনস্ট্যান্ট ওর সঙ্গে থাকতে হবে আমায়। আমি স্পেশাল পারমিশন করাচ্ছি এখান থেকে। দাঁড়াও। টেনশন করো না, আমার মনে হয় না সম্ভবত আর কিছু হবে। এই ভরসায় তো ফেলে রাখা যায় না, এত বড় একটা ঘটনা ঘটে গেছে। কে এসেছিল ভিজিটারদের মধ্যে? কে এসেছিল? অনেকেই ছিল, আমিও ছিলাম, আরো অনেকেই ছিল। অনুজ প্লিজ, তুমি এই কথাটা বলো না। কি বলছো তুমি? তুমি তুমি নিজের কথা কেন বলছো? আরে না না, তুমি বললে না ভিজিটার করা এসেছিল, তাই বলছিলাম যে যাই হোক, আমি একটা অন্য ভাবে বলেছিলাম। আরে আমিও তো ছিলাম। আমি জানি, শুধু আমিও ছিলাম, সিস্টারও ছিল, আর শিরিনও এসেছিল। শিরিন এসেছিল? ঘটনাচক্রে ঠিক তারপরেই এই ঘটনাটা ঘটেছে। কি বলছো তুমি? যা সত্যি আমি শুধু তাই বলছি। আমি বলছি না যে শিরিন করেছে, বাট ঘটনাটা এরকম ভাবেই হয়েছে। না না অনুজ, শিরিন আর নতুন করে আজ কেনই বা কিছু করতে যাবে? ওর জীবনে তো আর গুড্ডি সেভাবে, ওর জীবনে তো গুড্ডি উকি মারছে না আর নতুন করে। তাহলে শিরিন, আমার মনে হয় এটা ঠিক বলছো না তুমি। যতক্ষণ না কোনো প্রমাণ হাতে আসছে এক্স্যাক্টলি শিওর করে তো বলতে পারবো না কে কি করেছে। কিন্তু কেউ তো কিছু একটা করেছে, নিশ্চয়ই করেছে, নাহলে কি করে হবে এটা? গুড্ডি, তুমি ঠিক করে বলো তো, তুমি এখন ঠিক আছো তো? ঠিক আছে। ঠিক আছে, এখন যুধাজিৎ, আমার মনে হয় যে আমাদের ওকে দিয়ে বেশি কথা বলানো উচিত নয়। তুমি যে ঠিক নেই সে তো তোমাকে দেখেই বোঝা যাচ্ছে গুড্ডি, তো ভালো নেই। শুধু আমাদের যাতে টেনশন না হয় তাই জন্য তুমি বলছো তুমি ঠিক আছো। এই জন্যই তো তোমার নাম গুড্ডি, জানি আমি। কিন্তু হ্যাঁ, আমি আজকে তোমাকে কোনো প্রশ্ন করবো না। আমি জানি আজকে তুমি খুবই টায়ার্ড, এখন তোমাকে কোনো প্রশ্ন করা উচিত হবে না। এখন যদি তুমি জোর করে কোনো উত্তর দিতে যাও, আমি জানি এক্সাইটেড হয়ে যাবে, তাতে তোমার অন্যরকম কোনো ক্ষতি হতে পারে, আমি সেটা চাই না। তবে হ্যাঁ, আমি যদি দেখি তুমি কালকে ঠিক আছো, সুস্থ আছো, কালকে আমি আসবো, তখন কিন্তু আমি কিছু প্রশ্ন করবো গুড্ডি। আমার তো কিছু বলার নেই। প্রশ্ন না শুনেই বলে দিলে? ঠিক আছে, ঠিক আছে, আমি যখন কালকে বলবো প্রশ্নটা আগে শুনো। আমার কিছু প্রশ্ন শোনারও নেই। আমি বুঝতেই পারছি না কিভাবে দিন রাত সব পার হয়ে যাচ্ছে। কবে হসপিটালে এলাম, কতগুলো দিন চলে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না। আমার ভালো লাগছে না। কবে যে বাড়ি যাব তা বুঝতে পারছি না। তোমার তো বাড়িতে চলে যাওয়ারই কথা ছিল গুড্ডি। যদি এই ঘটনাটা না ঘটতো তুমি তো এতক্ষণে। আমি
বাড়ি যেতে চাই। আমার ভালো লাগছে না। গুড্ডি ভালো লাগছে না বললে তো হবে না। দেখো এখানে যতটা স্ট্রং মনিটরিং হচ্ছে বাড়িতে সেটা সম্ভব? তোমার যদি হঠাৎ প্রয়োজন পড়ে এখানে মেডিকেল ফ্যাসিলিটিস আছে, সেটা বাড়িতে তোমাকে দেওয়া তো যাবে না, তাই না? আর তুমি চিন্তা করো না, আমি আছি তোমার সঙ্গে সবসময়। ওকে স্যার আপনারা কথা বলুন, আমি একটু আসছি। गुड्डी गुड्डी